সরি স্যার, ব্যাগ লেগে গেছে। সরি ম্যাডাম। ইটস ওকে, থ্যাংক ইউ। ইটস ওকে। চলো চলো। দিদি দেখো কত বড় শঙ্খ পেয়েছে। আরে তোমরা এত চিৎকার করছো কেন? মা, আরে বাচ্চারা কষ্ট করে এগুলো কুড়িয়ে এনেছিল, তুমি এগুলো ফেলে দিলে? কি বলবো বাবা, ওগুলো আমরা পেয়েছি বলে দিদি হিংসে করে। চিন্টু শুধু শুধু কাঁদালি। সরি মা। শোনো আমার দুষ্টু ভাই, বাবা সিটি কমিশনারে প্রমোশন পেয়েছে না, তাই আমরা এই শহরকে, এই কলোনিকে ছেড়ে চলে যাব। তাহলে তোমার দুঃখ হবে না? এখানে বন্ধুদের সাথে কাটানো সময় তুমি এত দুঃখ পাচ্ছ তো, তুমি এত দুঃখ হচ্ছে তো, এখানেই জন্ম নেয়া এই শঙ্খগুলোকে সমুদ্র থেকে দূরে করতে ওদেরও কত কষ্ট হবে বলো তুমি? আমরা বারবার বাড়ি কেন বদলাই দিদি? শোনো খোকা, আমাকে প্রমোশন দিয়ে এই শহরের কমিশনার বানানো হয়েছে যাতে এই শহরের ল অ্যান্ড অর্ডারকে কন্ট্রোলে রাখা যায়। এটাই আমার প্রথম কর্তব্য। আর তারপর মাত্র 4-5 মাসের মধ্যে তোমাদের বাবা রিটায়ার্ড হয়ে যাবে। তারপর তোমরা যেখানে বলবে সেখানে গিয়ে থাকবো। ডিয়ার ফ্রেন্ডস, আমাদের বার্ড ডান্সার এইমাত্র যে ডান্স দেখালো তাতে আপনারা নিশ্চয়ই এনজয় করেছেন। কাম অন, সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? শ্যাল উই স্টার্ট দ্য অকশন? হিয়ার শি কামস Millie from Mumbai. Here comes Julie from Kolkata. And next come Indu from Bengaluru. তো আমাদের বারের পক্ষ থেকে 40,000-এ 50,000, 1 লাখ, 1 লাখ 1, 1 লাখ 2,
And here comes Millie from Mumbai. এই এদিকে আয়। শোন, এবার কমিশন তুই রাখ আর মিলিকে আমার কাছে পাঠা। ওর অকশন হয়ে গেছে স্যার। দেখ তুই ওকে ছেড়ে দে, বাকিদের সাথে যা খুশি কর। ওকে স্যার। দাদাগিরি হচ্ছে এখানে। দাদাগিরি আমি করব না তো কে করবে? আমি এখানে, আমার সাথে কথা বলুন। এই উনি এসিপি, যার সাথে খুশি কথা বলবেন, বেশি কথা বললে না মারা পড়বি, বুঝলি? মাথায় চুল নেই তোর। আচ্ছা এই মিলির জওয়ানি, যা ভাগ এখান থেকে। ফ্রেন্ডস, মিলির ম্যাটার ক্লোজড। আর এবার আসছে আসল ম্যাটার তো এবার শুরু হবে। কে রে তুই? এই এরিয়ার এসআই আমি। এই তুই জানিস আমি কে? এই তুই এসিপি আমি জানি, থানায় থাকলে স্যালুট মারতাম, কিন্তু এখানে তুমি বেআইনি কাজ করছো তাই মেরে হাড় গুড়িয়ে দেব। এই কাল সকালের আগে তোকে সাসপেন্ড করে দেবো। স্যার একে জেলে পুরে সকাল পর্যন্ত খুব পেটাও। ঠিক আছে স্যার, আমার কাছে বাপ চালানোর পারমিশন আছে। তোমার পারমিশন অর্কেস্ট্রা বাজানো পর্যন্ত, রেড লাইট এরিয়া চালানোর জন্য নয়। আফটার তুমি একজন এসআইকে কেন ভয় পাচ্ছ? মিনিস্টারকে ফোন করো। এই মারবি নাকি? হ্যাঁ চল তাহলে মার। তোকে দেখাবো। পাবলিককে ছেড়ে দাও, পাবের লোকেদের ভেতরে আটকে দাও। ঠিক আছে স্যার। স্যার পেট্রোলিং এর সময় হয়ে গেছে। এই বাইরে কে রে? গুর্খা। শীতে ঠান্ডার চোটে লোকেরা কুঁকড়ে যায়, আর তোর ঘাম বাড়ছে কেন রে? তার মানে মাথার ভেতরে গরম হাওয়া চলছে। কি আমি ঠিক বললাম তো? বাবা!
মা তুই শুধু শুধু ভয় পাস। ভয়ের ব্যাপার বাবা, ডায়মন্ড নেকলেস চুরি হয়ে গেছে। শুধু একটা ডায়মন্ড নেকলেসই তো চুরি হয়েছে। তুমিই বলো, ওটা আমরা কখনো গয়না মনে করেছি? সব সময় মনে করেছি তোমার হারিয়ে যাওয়া বোন আমাদের সাথে আছে। আমাদের একমাত্র স্মৃতি হিসাবে থাকা নেকলেসটাও। এটা ওরই কাজ হবে বাবা, আমি ওকে দেখলে চিনতে পারবো। ওকে কি করে ট্রেস করতে হবে সেটা আমি জানি। তুমি পাবে এসিপিকে মেরে কেন অ্যারেস্ট আর এফআইআর করতে চেয়েছিলে? আমাকে এক্সপ্লেনেশন দাও। ওই পাবর এরিয়া পড়ে স্যার। ওরা ওকে ঘুষ দেয়নি বলে ওদের সাথে মারপিট করছিল স্যার। আমি ওখানে খবর পেয়ে পৌঁছাতেই ও আমার গায়ে হাত তোলে। ইউ লয়ার, টাকা কে নিয়েছে তুমি না আমি? বলো, ওদের টাকা তুমি খেয়েছো আর আমার নাম নিচ্ছ? আমার সামনে তুমি গুন্ডার মতো আচরণ করছো আর সুপিরিয়রকে মারার চেষ্টা করছো। এসিপি যা বলছে মানছি তা সত্যি, কিন্তু পেট্রোলিং করা ছেড়ে তুমি পাবে কেন গেছিলে? হ্যাঁ, মানে ওরা তোমাকে ঘুষ দেয়নি তাই? উত্তর দাও। কাল রাতে আমার বাড়ি থেকে চুরি হয়েছে, একটা ভ্যালুয়েবল নেকলেস চুরি হয়ে গেছে, তাও আমার চার্জ নেওয়ার দিনে। কি লজ্জার বিষয়! ডু ইউ নো দ্যাট? পুলিশের ইউনিফর্ম পরে গুন্ডাগিরি করো। আমি পেট্রোলিং করেছিলাম স্যার। হতে পারে যাকে আমি সাসপেক্ট করছি তার সাথে নিশ্চয়ই আপনার বাড়ি চুরির কোনো সম্বন্ধ এই মন আছে। গড়া গল্প শোনানো বন্ধ করো। তোমার অবহেলার কারণে এই সব কিছু ঘটেছে। দেখো, তুমি দুটো ভুল করেছো। এক, নিজের সুপিরিয়রের উপর হাত তুলেছো, আর দ্বিতীয়, তুমি ডিউটি ঠিকভাবে করনি। অ্যান্ড অন দ্যাট বেসিস ওয়াই শুডন্ট আই সাসপেন্ড ইউ? না স্যার, অকারণে আমাকে সাসপেন্ড করলে আমি কমিশনারের কাছে যাব স্যার। ও, তুমি আমাকে হুমকি দিচ্ছ? যাও, আমি তোমাকে 2 মাসের জন্য সাসপেন্ড করছি। গো টু হুইচ এভার কোর্ট ইউ ওয়ান্ট, নাও গেট লস্ট। হ্যালো, বুঝতে পেরেছো তো পাওয়ার? যে কদিন আমি ডিউটিতে থাকছি না সে কদিন হসপিটালে গিয়েই থাকো। বাবা, গুরুজি, আমার বাবা এসে গেছে। নমস্কার। এত দূর যখন এসেছেন তো ভেতরে আসুন প্লিজ। অন্য কোনো দিন আসবো। বৃষ্টি আসবে তাই মেয়েকে নিতে চলে এলাম। আপনার মতো গুরুর কাছে সঙ্গীত শিখে ও নিজেকে সত্যি সৌভাগ্যবতী মনে করে। এইসব ওর ভালোবাসা। ও সঙ্গীত খুবই ভালোবাসে, তাই জন্যই তো সুন্দর করে শিখতে পারছে। আপনি 1 মিনিট আগে এলেই শুনতে পেতেন পুরো কোকিলের মতো ও গান গাইছিল, কিন্তু আপনি। সরি, আজ আমার একটু আর্জেন্ট কাজ আছে, আমি আসি। নমস্কার। চল। আসছি গুরুজি। ঠিক আছে। হ্যাঁ, কে বলছো? স্যার ইসাই বলছি। হ্যাঁ, বলো। যাকে আমরা অ্যারেস্ট করেছিলাম ও এমএলএ দেখো, ছেলে। ভুল যেই করুক না কেন, সে আমার মেয়েই হোক না কেন, কাউকে আমি ছাড়বো না। এফআইআর রেজিস্টার করো, কাল কোর্টে তো। কিন্তু স্যার ব্যাপারটা। নো মোর আর্গুমেন্টস। মাথাটা মুছে না বাবা। অর্চনা সত্যি খুবই সৌভাগ্যবতী মেয়ে। যদি সৌভাগ্যবতী না হতো তাহলে কি তোমার মতো গুরুজির শিষ্য হতে পারতো? না বাবা, ন্যায় আর ধর্মের যে সত্যিকারের পালন করে সেরকম এক যোদ্ধার মেয়ে হলো অর্চনা। সঙ্গীতে আমি অর্চনাকে আমার উত্তরসূরি বানানোর কথা অনেক দিন ধরেই ভাবছি। ও এক মহান সঙ্গীতকার হবে একদিন, তুমি দেখে নিও। আগামী দিন যখন হাজারো লোক ওর প্রশংসা করবে তখন ওর খুশিতে আমারও নিজের ওপর গর্ব হবে যে ও আমার শিষ্য। ব্যাস, ওই খুশি আমার গুরুদক্ষিণা হবে। স্যার, আমরা চুরি করা মাল কিনি না। পুরো শহরে আমাদের 15টা ব্রাঞ্চ আছে, আমাদের অনেক কাস্টমার। আমরা গভর্নমেন্ট নিয়ম মেনে কেডিএম সোনা বিক্রি করি। কিন্তু আমি তো শুনেছি আপনি এখন সাসপেন্ড। এই পরিস্থিতিতে আপনি ইনকোয়ারি করে আমাদের বিরক্ত করছেন। আমি এসিপিকে বলে দেবো। শোন, তুই কেডিএম সোনা বিক্রি করিস, কেডিএম সোনা কিনিস, সেটা আমি ভালো করেই জানি। ডায়মন্ড নেকলেস চুরি হয়েছে কমিশনারের বাড়ি থেকে, আর এই শহরে নেকলেস কেনার মতো তুই একমাত্র, সেটাও আমি জানি। যদি ওই নেকলেস তোর হাত দিয়ে বিক্রি বা কেনা হয়েছে তাহলে তোর দোকানের সাথে তোকেও পরিষ্কার করে দেব। আমি আপনাকে পুরো কোঅপারেট করবো স্যার।
এই দাঁড়া দাঁড়া বলছি। সরি সরি। আরে সরো সামনে থেকে, সরো। স্যার স্যার প্লিজ আমাকে হেল্প করুন। কি স্যার আমাদের বাড়িতে চুরি হয়েছিল, যে চুরি করেছিল তাকে আমি এখানে দেখেছি। ওকে যে কোনো প্রকারে ধরতে হবে স্যার। ততক্ষণে আমি পুলিশকে ইনফর্ম করছি। কে সে? ওই ছেলেটা স্যার। স্যার, কোথায় চলে গেল? এই স্টপ দ্য কার। এই কে তুমি? আর কি চাই? তোমাকেই বলছি। সরি। এই এই ওকে ছাড়ো বলছি। এটা কোনো খেলনা না, রিভলভার। নিচে রাখো। প্রথমে তুমি ওকে ছেড়ে দাও। তুমি জানো না এ তোমার বাড়ি থেকে নেকলেস চুরি করেছে? তুই চুরি করে আমাকে চোর বলছিস? Stop it! আমি চুরি করছি? Stop you idiot! তুমি চুরি করেছো আর ওকে চোর বলছো? আমি? ইয়েস, ওই দিন আমি তোমাকেই দেখেছি। দেখো তুমি আমাকে ভুল বুঝছো, আমি একজন পুলিশ অফিসার। আপনি একসাথে কি বাজে বকছেন? গুলি চালান, গুলি চালান। ছেড়ে দাও ওকে। ওরে বাবা। ছেড়ে দাও বলছি। আপনি কি আমাকে দেখো, চোর আমি বলছিস? গুলি চালিয়ে দেবো এত কিন্তু। সাহস? গুলি চালান। হ্যাঁ? তোকে আমি পুলিশকে চোর বল, হ্যাঁ? গুলি চালান। দেখ। চালান গুলি। গুলি চুরি চালান। করে তুই আমাকেই চোর বলছিস? হ্যাঁ? গুলি চালান। চুরি করিস? হ্যাঁ? ও আর কেউ নয়, আমাদের শাস্ত্রীবাবুর ছেলে। হাসপাতালে ভর্তি করে ওর প্রাণ তো বাঁচিয়েছ, কিন্তু এবার ওর স্টেটমেন্টের ওপরেই তোমার জীবন নির্ভর করছে। চলো একটা কাজ করা যাক, এসব কথা তোমার বাবাকে গিয়ে বলা যাক। এবার উনি কোনো একটা রাস্তা নিশ্চয়ই বের করবেন। না না আঙ্কেল, আমার বাবা কতটা সিনসিয়ার আমি সেটা জানি। বাবা আমায় যতটা ভালোবাসেন নিজের ডিউটিটাকে ততটাই গুরুত্ব দেন। তুমি একদম চিন্তা করো না, যখন ওর জ্ঞান ফিরবে তখন আমি ব্যাপারটা সামলে নেব। হ্যাঁ, নো ফর্মালিটিস। কিভাবে হলো এসব? আনলক ছিল রিভলভার, ওটা ইউজ করার সময় মিসফায়ার হয়ে গেছে স্যার। মিসফায়ার না সুইসাইড অ্যাটেম্প্ট? সাসপেন্ড হওয়ার পর সার্ভিস রিভলভার থানায় জমা করতে হয়, তুমি জানো না?
এসবও জানে না, কিন্তু রুলস খুব ভালো জানে স্যার। সাসপেন্ড হওয়ার পর ট্রিবিউনালে যাবে বলছিল। তোমার এই কথা যদি আমি সিরিয়াসলি নিই তাহলে কি হবে জানো তো? খুব বেশি হলে 2 মাস আরও সাসপেন্ড করে রাখবে স্যার। আবার কি? দেখুন, এভাবে উঠবেন না, একটু আগে তো সেলাই দিলাম, উঠলে ব্যথা পাবেন। না ডক্টর, এই ব্যথার চেয়ে এনার কথাতে আমার মন বেশি কষ্ট পাচ্ছে। প্লিজ আমাকে যেতে দিন। দেখো তুমি কেন মিথ্যে কথা বললেন ওখানে? তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, আমার বাবা নিজের সঙ্গীতের একজন উত্তরসূরি তৈরি করতে চেয়েছেন, কিন্তু উনি আমার সঙ্গীত ইচ্ছার থেকে জোশ বেশি দেখতে পেয়েছেন। সেই জন্যই আমাকে পুলিশ অফিসার তৈরি করেছেন। তারপর ওনার কাছে সঙ্গীত শিখতে অনেক বাচ্চা এসেছে, কিন্তু সবার যাবার সময় সঙ্গীতকে হবি হিসাবে মনে করত। কিন্তু তুমি এখানে আসার পর বাবা একজন প্রকৃত সঙ্গীত উত্তরসূরি পেয়েছেন, এটা ভেবে অনেক খুশি হয়েছিলেন। কিন্তু এখন যখন উনি জানতে পারবেন যে তুমি আমাকে গুলি করেছ, সেটা শুনে ওনার মনে কি হতে পারে সেটা ভেবেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি কি তুমি ওনার মনের মাঝেই থাকো। সত্যিটা আমি ওনাকে বলতে চাই না, আর সত্যিটা তোমার বাবা জানলেও তোমাকে ক্ষমা করবেন না। উনি একজন পুলিশ অফিসারের মতনই ভাববেন, আর তারপর পিতার ধর্ম নিয়ে ভাববেন। এমনিতেই সব কিছু তো অ্যাক্সিডেন্টাল হয়েছে, তুমি তো জেনে বুঝে করনি, তাই না? একটা সত্যি কথা বলে দুঃখ দেওয়ার চেয়ে সত্যিটা লুকিয়ে রাখাই ভালো, বুঝলে? এটা ছাড়া আমার মনের মধ্যে আর কিছুই নেই। শুনুন, ভগবান আত্মীয়তা সবাইকে দেন, কিন্তু একজন ভালো বন্ধু আমাদেরকে খুঁজতে হয়। আর এই কথা আমার বাবা সব সময় বলেন। এই কথার অর্থ এবার আমি বুঝতে পারছি। লেটস বি ফ্রেন্ডস। হ্যালো অর্চনা, কাকা, দেখো তোমার আন্টি তোমার জন্য কি পাঠিয়েছেন। স্যান্ডউডের বিনার। তুমি একজন সিঙ্গার হও, এটা ওনার Thank আশা। you. এই চিন্টু, এই ক্রিকেট ব্যাট বল তোর থ্যাংক জন্য। ইউ আঙ্কেল। এনে এটা তোর জন্য, এটাও তোর জন্য, এটাও তোমার জন্য। কি বিনোদ, থ্যাংক ইউ। আমার জন্য কিছু এনেছিস নাকি? নিয়ে এসেছি না, এটা তোমার জন্য। পছন্দ হয়েছে? মানে বন্ধুত্বের খাতিরে কিছু তো নিয়ে এসছিস, মানতে হবে। দাদা এই নিন চা খান। থ্যাংক ইউ বৌদি। এসব ছাড়ো, তুমি যে দিল্লিতে ট্রান্সফার করাবে বললে তার কি হলো? হ্যাঁ, সেটা তো হয়েছে, কিন্তু ট্রান্সফার বিহারে হয়েছে। বিহার? হ্যাঁ ভাই, আমি এখন দ্বারভাঙা ডিস্ট্রিক্টের ডিএসপি। তোমার গ্রাম তেজপুরেও গিয়েছিলাম আমি, ওখানে তোমার বোনের সাথে দেখা হলো। তুমি কি আমার বোনের সঙ্গে দেখা করেছো? এখনো ও কি এরকমই দেখতে, বলো? সেটা তুমি নিজেই দেখে নাও। কিছুক্ষণ আগে তুমি বলেছিলে না কি এনেছো আমার জন্য। দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি, এটা তোমার পরিবারের জন্য। তুমি বলো তোমার মিষ্টি বোন এখন কেমন দেখতে হয়েছে? এখনো পর্যন্ত আমার বোন সেরকমই রয়েছে, একেবারে বদলায়নি। এখন তোমার জামাইবাবু কোনো সাধারণ মানুষ নন, মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন, আর সেই সাথে প্ল্যানিং কমিটির মেম্বারও। আর এই হলো ওনার ছেলে। দেখান। থ্যাংক ইউ সো মাচ। ইটস অল রাইট। এইভাবে তোমার বোন ফ্যামিলির ফটো দেখে ও খুব কাঁদছিল। তোমাদের দুই পরিবারের মধ্যে সমস্যা আছে সেটা আমি জানি, কিন্তু আমি কখনো জিজ্ঞাসা করিনি তোমার কাছে, কারণ এটা তোমার পারিবারিক সমস্যা। ভাই বোনের সম্পর্ক অটুট হয়, যেমন রাখি বন্ধনে সেদিন ভাই বোন যেখানেই থাকুক না কেন মনে করে নিজের বোনের থেকেও তুমি ওকে বেশি ভালোবেসেছো। তোমরা আলাদা হলে কিভাবে? বন্ধুত্বের খাতিরে আমি কি সেটা জানতে পারি? অনেক দিন আগের কথা, তোমাকে বললে হয়তো আমার মন একটু হালকা হবে। আমরা জমিদার ছিলাম, গ্রামে আমাদের অনেক জমি জায়গা ছিল। সামনের ঘরে ঠাকুর ঠাকুরায়ন আর ওনার মেয়ে থাকতো। দুই পরিবারের মধ্যে আদান প্রদান খুব হতো, যাকে সারা গ্রামের লোক দুই ভাইয়ের কুটুম্ব বলতো। বিহারে ঠাকুর আর ভূমিনদের মধ্যে সবসময় ঝগড়া চলত। বড় লোকেদের ডাকাতরা সবসময় লুটতো আর খুন খারাপি চলত। একবার
রাখির দিনে ডাকাতরা আমাদের সব খুশি কেড়ে নিল। আমাদের দুই পরিবারকে চতুর্দিক থেকে ঘিরে নিল। গুলিগোলা 2 ঘন্টা ধরে চলল, আর এই লড়াইতে যশোদার মা বাবা মারা যায়। আর মরতে মরতে যশোদার বাড়ির লোক যশোদাকে আমার কাছে দিয়ে বলে, আজ থেকে তুমিই ওর রক্ষাকর্তা, ওর বড় দাদা, সবকিছু আমি। দুঃখী যশোদা কাঁদতে কাঁদতে আমার কোলে শুয়ে পড়ে। তারপর আমি গ্রাম ছেড়ে তেজপুরে ওকে নিয়ে চলে আসি। পড়াশোনা শেষ করে আমি পুলিশ অফিসার হই। ওখানে দেখা হলো রানার সাথে, যে গ্রামের ঠাকুরের ছেলে ছিল। আমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হলো, আর রানা গ্রাম রক্ষা দলের সর্দার হলো। আমি সবসময় পুলিশের চাকরি নিয়ে ভাবতাম, আর ও গুলিগোলা নিয়ে খেলতো। ওর আমাদের বাড়িতে আসা যাওয়া বেড়ে গেল। একদিন জানতে পারলাম যশোদা আর রানা একে অপরকে ভালোবাসে। আমি দুজনের বিয়ে দিয়ে দিলাম। তখনই মহারাষ্ট্র ক্যাডারে আমার সিলেকশন হয়ে গেল। মুম্বাইতে আমার সাক্ষাৎ হলো সারদার সাথে, আর আমরা একসাথে থাকার কথা ভাবলাম। এই কথা আমি আমার বন্ধু আর জামাইবাবুকে বললাম, কিন্তু ওর এটা পছন্দ হলো না। ওর মাথার মধ্যে এটা ছিল যে আমি ওর কাকার মেয়েকে বিয়ে করব। দুজনের মধ্যে ঝগড়ার কারণে সম্পর্কটাই ভেঙে গেল। ও ওর সাহায্যের বদলা চাইছিল। পরিস্থিতি এত বিগড়ে গেল যে ওর কাকার মেয়ে আত্মহত্যা করল। রানা ওর মৃত্যুর জন্য আমাকে দোষী করে আর আমাকে মারতে চলে আসে, কিন্তু যশোদা আমার প্রাণ ভিক্ষা চেয়ে ওখান থেকে আমাকে বাঁচালো। আর ওই দিন থেকে আমি যশোদার কাছ থেকে দূরে হয়ে গেলাম, চিরজীবনের মতো। আর আজ পর্যন্ত আমার বোনটাকে একবার দেখার জন্য আমি অপেক্ষা করে রয়েছি। ভগবান জানি না কবে আমাদের দুই ভাই বোনকে আবার এক করে দেবে। চিন্তা করো না, তোমাদের দুই ভাই বোনের মধ্যে কেউ আসতে পারবে না। আমি এটা শুনেছিলাম যে ভারতের যেখানেই কোনো কুম্ভমেলা হোক না কেন, তোমার জামাইবাবু ওখানে গিয়ে নিজের কাকাতো বোনের আত্মার শান্তির জন্য অবশ্যই কুম্ভমেলাতে যান। আর এই বছর মেলা তোমাদের রাজ্যেই হবে। উনি ওনার পরিবারের সাথে ওখানে নিশ্চয়ই আসবেন। আমার পূর্ণ বিশ্বাস ওই পুরনো ঝগড়া ভুলে নিজের বন্ধুকে ক্ষমা করে দেবে। পাটনা থেকে হায়দ্রাবাদগামী এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার 2-তে এসে পৌঁছেছে। যাত্রীদের স্বাগত। कृपया ध्यान दें। गाड़ी नंबर 6 पटना से एर्नाकुलम जाने वाली नंबर प्लेटफॉर्म नमो ब्रह्मण्य देवाय ब्रह्मणेताय च जगद्धाय गोविन्दाय नमः नमोस्तनन्दाय हस्मते स्वादाय नन्दे पुराय चक्रे सहस्य पुरिहारिणे नमः हे नामतीर्मय कदा বাবা, ওরা সবাই এখানে আসবে না? বিনোদ আক্কেল ফোন করে বলেছে যে ওনারা বেরিয়ে পড়েছেন, আজ এখানে আসবেন। ঠিক আছে স্যার, আমি সব সামলে নেব। ওকে স্যার। স্যার, কি হয়েছে? বিহার থেকে কোনো মন্ত্রী আসছেন, উনি প্ল্যানিং কমিশনের মেম্বার, পুরো পরিবারের সাথে আসছেন। এক্স্যাক্টলি এটাই। ইয়েস, গট ইট। সাসপেন্ড হয়েও এত সিনসিয়ারলি ডিউটি করছো। প্রিন্ট আউট যখন বাবার কাছে যাবে তখন তোমার উপরে যে ব্যাড ইমপ্রেশন সেটা চলে যাবে। উনি মানবেন না। কেন? আমার সাসপেন্ড অর্ডার ক্যান্সেল করার জন্য অন্য কারোর ফটো ওনাকে দিচ্ছি এটা বলবে। মিসআন্ডারস্ট্যান্ডিং এর মানে বৃষ্টি আসার আগের মেঘ, আর বৃষ্টি হয়ে যাওয়ার পর মেঘ যেমন পরিষ্কার হয়ে যায়, ঠিক একইভাবে তোমার বাবা একদিন বুঝতে পারবেন আমার কাজের সিনসিয়ারিটি। এই তাড়াতাড়ি চলো, চলে আসবে। কে চলে আসবে? বৃষ্টি চলে আসবে। আরে এতদিন পর বৃষ্টি আসছে, তাহলে একটু ভিজতে হবে না? আমরা ভিজলে কোনো সমস্যা নেই, কিন্তু এই প্রিন্ট আউট ভিজলে চলবে না। না হলে ওর চেহারা স্কেচ করতে করতে পুরো একটা দিন ওয়েস্ট হয়ে যাবে। তার গো ফাস্ট, আরে আরো তাড়াতাড়ি। সরি স্যার, ব্যাগ লেগে গেছে। সরি ম্যাডাম। ইটস ওকে, থ্যাংক ইউ। ইটস ওকে।
পেছনে সর। জোরে চালা, জোরে চালা, আরো জোরে, আরো জোরে চালা। ওদেরকে কেন মারলে? তুমি জানো না, ও আমার কোমরে হাত দিয়েছে, তাই না? তাহলে যেন না জানার ভান করছো কেন? কারণ আমি স্লিপ হয়ে পড়ে যাচ্ছিলাম, তাই ও আমাকে সামলালো। এই সামান্য ব্যাপারের জন্য তুমি ওদের এত মারবে? তার মানে অন্য কোনো পুরুষ আমাকে ছুলে তুমি সহ্য করতে পারো না, তাই না? একদম। যদি কোনো মেয়ে ভিজে যায় আর কোনো পুরুষ যদি তাকে খারাপ নজরে দেখে, তাহলে সেটা আমি সহ্য করতে পারি না। কোনো মেয়ে নিজের ভালোবাসার মানুষের সামনে যদি লজ্জা পায় ঘরের ভেতরে, সেটা মানানসই, কিন্তু যদি এইভাবে ভিজে শরীরে সবার সামনে আসবে, সেটা ভালো দেখায় না। তুমি ভেতরে চলো না। না, তোমার বাবা দেখলে খারাপ ভাবতে পারে। আমি আসছি। অর্চনা, হুম? তোর মিউজিক স্কুলে ফোন করে জানতে পারলাম তুই সুরেন্দ্রর সাথে কোথায় গেছিলি। তোর বাবা কত চিন্তা করছি, এই বৃষ্টিতে কোথায় গেছিলি? নতুন নতুন মানুষের সাথে পরিচিত হচ্ছে। কি মা, সুরেন্দ্রকে তুমি পছন্দ করো? পছন্দ আলাদা ব্যাপার বাবা। সারদা, 25 বছর আগে ভালোবাসার জন্য সবকিছু ছাড়ার কথা ভেবেছিলাম, কিন্তু এখন একজন বাবা হয়ে এটা ভেবে আমার খারাপ ওর লাগছে। ব্যাপারে তোমার কোনো ভুল ধারণা হয়েছে বাবা। তুমি আসলে ওর ব্যাপারে কিচ্ছু জানো না, সেই জন্যই তুমি ওকে এত ভালো বলছো। ওর ব্যাপারে তুমি কতটুকু জানো? ও একজন অ্যারোগেন্ট স্টুপিড ফেলো। এই ব্যাপার নয় বাবা। ওর উপর থেকে আমার ভরসা পুরোপুরি উঠে গেছে। ও যে কোনোদিন তোমার জীবন নিয়ে খেলতে চেষ্টা করবে। ও আমার জীবন নিয়ে খেলেনি, ও আমাকে বাঁচিয়েছে। বাবা, তুমি ওর ব্যাপারে একেবারেই ভুল ভাবছো। রাত্রে আমাদের বাড়িতে এই লোকটা চুরি করেছিল, দেখো। সেই জন্যই আমরা প্রিন্ট আউট বের করতে গিয়েছিলাম। তুমি ওকে সাসপেন্ড করেছো, কিন্তু ও ওর নিজের ডিউটি খুব সিরিয়াসলি করেছে। তোমার মনে যে ডাউট বা ফিলিং আছে, ওর মনে এসব কিচ্ছু নেই বাবা। বাবা, ভগবান আমাদের আত্মীয় দেয়, কিন্তু একজন ভালো বন্ধু আমাদের খোঁজা উচিত। তুমি তো বলো, তাই না? কিন্তু খোঁজার আগেই আমি এক ভালো বন্ধু পেয়ে গেছি বাবা। তুমি আমাকে সন্দেহ করো, কোনো ব্যাপার না, কিন্তু ওকে সন্দেহ করো না। আপনি যা বলছেন তা সত্যি? হ্যাঁ, অবশ্যই। কোনো পরিচয় ছাড়াই যখন ও আমার মেয়ের জীবন বাঁচিয়েছে, তখন আপনার ছেলে যদি আমার জামাই হয়, তাহলে আমরা খুব খুশি হব। সঙ্গীতের মাধ্যমে আপনার মেয়ে আমার কাছে এসেছিল। এখন যদি আমার ঘরের বউ হয়ে আসে, তাহলে আর আমার কি চাই? আপনি ঠিক বলেছেন, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে সুরেন্দ্রর মতটা একবার জেনে নেওয়া উচিত। সুরেন্দ্র, ইনি বলছেন যে... আমি শুনেছি। এ নিন চা। শুনলেন আপনি? আপনার মেয়ের রায়ও জানা দরকার। আপনার ছেলে যা বললো অর্চনা তাই বলেছে। আমার বোনের কথা শুনে আমাকে একজন ভালো জীবন সঙ্গী দিচ্ছ প্রভু।
মুন্না স্যার, বাবা মশাই ডাকছেন। ওই দিন রাজ মন্দিরে যে মেয়েটাকে দেখেছিলি এখনো মনে আছে? ওই মেয়েটা ঐশ্বর্যের মতো দেখতে? হ্যাঁ। হ্যাঁ, খুব মনে আছে। ওর সাথে এক রাত শুতে পারলে আমার জীবন শুধরে যাবে। হ্যাঁ শুধু একটাই রাত? হ্যাঁ, এক রাতেই। এই একে মারলি কেন রে? হ্যাঁ, শয়তানটা বলছিল যে অর্চনার সাথে এক রাত শুলে ওর জীবন ধন্য হয়ে যাবে, এই জন্য শুইয়ে দিলাম। এই নিন পণ্ডিতজি। আরে দিদি শুনুন, আপনি বিয়ের সব সাজ সরঞ্জাম আর মঙ্গলসূত্র এক্ষুনি নিয়ে আসুন। আমাকে সব তৈরি করতে হবে, লগ্ন বয়ে যাচ্ছে ঠিক কিন্তু। আছে। কমিশনার নিজের মেয়ের বিয়ে একটা এসআইয়ের সাথে দিচ্ছে, আমার কিছু ডাউট হচ্ছে। আসল গল্প অন্য কিছু। এই মেয়েটা গান শেখার জন্য এসআই এর বাবার কাছে যেত, আর অলরেডি সাসপেন্ডেড হওয়া এসআই খালি বসেছিল, মেয়েটাকে প্রেমের পাঠ শিখিয়েছে। কিছু উল্টোপাল্টা হয়ে গেছে, আর চুপচাপ কমিশনার এসআই এর পা ধরে বিয়ের জন্য রাজি করিয়েছে। বুঝতে পারলে? এটাই ব্যাপার। হ্যাঁ? আরে অভিনন্দন। বাপরে, ওর হাতে খুব জোর আছে। এটা সেকেন্ড টাইম। সাজ হয়ে গেছে তো এবার শাড়ি পাল্টে ফেলো। কি এইভাবে আসবো? আমি তোমাকে কত ভালোভাবে সাজিয়েছিলাম। ওহো, আরে দেখতে পাচ্ছি না, সাইডে সর না। আরে কিভাবে দেখতে পাবে? তুমি কাকে দেখছো আমি ভালো করে জানি। তুমি তো খুব হুঁশিয়ার, মনের মানুষ পেয়ে গেছো। বেচারা বাবা অ্যারেঞ্জ ম্যারেজ করিয়ে দিল। দাঁড়া বলছি তোকে, এক্ষুনি বলছি। হ্যালো দাদা, তুমি নিজের পরিবারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছিলে আমার জন্য, আর নিজের বোনের থেকেও দূরে চলে এসেছিলে। আজ আবার সেই ভুল করো না প্লিজ। যদি সেরকম না করতাম তাহলে তোমার মতো এত ভালো স্ত্রী আমার ভাগ্যে জুটতই না। আমাদের মামলা একই রকম। মেয়ের ব্যাপারে অন্যের মতো কেন ভাববো বলো? সুরেন্দ্রের মতো একটা ভালো ছেলে আমাদের মেয়ের সৌভাগ্যের ব্যাপার। আমার মতো তোকে আমি সঙ্গীত বিশারদ বানাবো ভেবেছিলাম, কিন্তু সঙ্গীত তোর পছন্দ হলো না। কিন্তু তোর সংস্কার ওই সঙ্গীতের দেবীকে আমাদের বাড়িতে নিয়ে আসছেন। আমার খুব আনন্দ হচ্ছে। হ্যালো শাস্ত্রী বাবু। হ্যাঁ, জামাইবাবু, দিদি তোমার জন্য এই চিঠিটা পাঠিয়েছে। তুমি তোমার পরিবারের খুশির জন্য এই সিদ্ধান্ত নিয়েছো, কিন্তু আমাদের দুজনের ইচ্ছেতে হওয়া এই বিয়েটাকে এখন বন্ধ করা কি ভুল হবে না? তুমি আমার ভুলটাকে মাফ করে দেবে এই ভরসাতে আমি আমার পরিবারের জন্য সবকিছু করার জন্য প্রস্তুত। এক অজানা ভুলের জন্য আমরা বন্ধু হয়েছি, আর আমাদেরকে না জিজ্ঞেস করে আমাদের বয়োজ্যেষ্ঠরা আমাদেরকে স্বামী স্ত্রী বানাতে চেয়েছে। কিন্তু তুমি যে সিদ্ধান্ত নিয়েছো সেটা ভুল না ঠিক আমার থেকে বেশি ভালো জানো তুমি।
এই বিয়েটা হবার আগে কমিশনার বাবুকে আমার কিছু শর্ত মানতে হবে। আবার কি শর্ত সুরেন্দ্র? আমাকে সাসপেন্ড করে আমার ক্যারিয়ারের উপর যে দাগ লাগিয়েছেন ওই সাসপেন্ড অর্ডারকে ফিরিয়ে নিতে হবে। যদি আপনি আমাকে জামাই হিসেবে পেতে চান তাহলে আপনার মতনই উচ্চ পদে আমাকে নিযুক্ত করতে হবে। এই সময় এরকম ফালতু কথা নিয়ে তুই পড়লি কেন? এসব ফালতু কথা নয় বাবা, এসব কথা আমার জীবনের সাথে সম্বন্ধিত। ওই দিন যে লোকেদের সামনে আপনি আমাকে মেরেছিলেন আজ ওদের সবার সামনে আপনাকে ক্ষমা চাইতে হবে। আজ অব্দি জানতাম তোর সঙ্গীতের কোনো জ্ঞান নেই, কিন্তু কোনো সংস্কার নেই সেটা আজ জানতে পারলাম। তোর মতো একটা বাজে ছেলের কাছে এরা কেন ক্ষমা চাইবে? নিজের মেয়েকে সংস্কার দিয়ে মানুষ করে তোর মতো একটা ছোট অফিসারের হাতে কিছু চিন্তা না করে তুলে দেওয়া, এটাই এনাদের অপরাধ হয়েছে, তাই তো? তোকে সাসপেন্ড করা হয়েছে বলে ভেবেছিলাম তোর যে কি ক্ষমতা সেটা এনারা বুঝতে পারছেন না, কিন্তু আজ চিনতে পারছি তোর ভেতরের আসল মানুষটাকে। তোর চিন্তাধারা যদি আগে বুঝতে পারতাম এই মেয়েটার জীবন শেষ হওয়া থেকে আমি বাঁচাতে পারতাম। দেখুন, আপনারা খুবই সম্মানীয় ব্যক্তি, আমি আমার ছেলের তরফ থেকে আপনাদের কাছে ক্ষমা চাইছি। হ্যাঁ? ওনারা কি তোকে সাসপেন্ড করবেন? আমি আমার জীবন থেকে তোকে মুছে দিতে চাই। বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। রানা প্রতাপ সিনহার ফ্যামিলি, সে তো আমাদের এমপি সাহেব। এই কোনো ভুল করবি না, বুঝতে পারলি? এরা কারা ড্যাডি? এ হারামজাদা, তুই আমার মনে ঘুরে আরে চালাবি? ভুল হয়ে গেছে তোকে আমি ভাই। ছাড়বো না। আরে ভাই ভুল হয়ে গেছে, আমাদের একজন মরে গেছে, তোমাদের একজন মরে গেছে, হিসাব বরাবর। কিসের হিসাব বরাবর রে? এখানেই মেরে ফেলবো এ তোকে। তুই কি করবি রে আমার? এ, তুই কথা বলবি না। আরে চুপ চুপ চুপ, হ্যাঁ? পিছিয়ে যা। এই পিছিয়ে যা, এই তুইও পিছিয়ে যা। মাফ করুন, আপনারা যান যান। এই কি আরে দেখছিস রে তুই? চুপ কর, চুপ কর। কি মাম্পি? এই তোর মাথা খারাপ হয়ে গেছে, চল। এই লোকগুলো কারা ড্যাডি? বলেছিলাম তো। দাদা, আপনার মামা আসছেন। এই কি ব্যাপার, আজকে দিনে কেন কাঁদছিস? হ্যাঁ, আজ আমার ভাই এসছে, পুরো পরিবার এসছে, সবাই আনন্দ করো। চলো চলো ভেতরে চলো। নমস্কার। বেঁচে থাকো বাবা। হ্যাঁ, বড়দের খুব রেসপেক্ট করে, আমার ছেলে বলে কথা। I love you. কি হয়েছে? আরে ওই রাস্তা দিয়ে আসার সময় ডাকাতরা আমাদের উপর হামলা করেছে। আর মেম সাহেবকে দেখে সিটিও মেরেছিল। মাফ করে দিন ছোট সরকার, মাফ করে দিন, আমার ভাইকে ছেড়ে দিন। ছেড়ে দেবো, ঠিক আছে ছেড়ে দিলাম, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার অর্চনাকে দেখে তুই সিটি বাজিয়েছিলিস না, এবার আমার চোখের সামনে ওর দিকে তাকিয়ে ঠিক ওইভাবেই সিটি বাজাও, তবেই ছাড়বো আমি। আজকে খুব মজা হবে, খুব ভালো খেলা। এই মা, একবার এদিকে আয় তো। বাবা, ও আমাকে দেখে সিটি বাজিয়েছিল, এতটুকু ব্যাপারের জন্য এত হাঙ্গামা কেন? অলরেডি ও আমাকে একবার অপমান করেছে, আবার সবার সামনে এইভাবে।
আমাকে অপমান করতে বারণ করো বাবা। বাবা, এই ঝগড়া এখানেই বন্ধ করে গিয়ে পুলিশের হাতে তুলে দাও। এবার কি নাটক? রানা, যা হয়েছে হয়ে গেছে, ওকে ছেড়ে দাও, ওকে পুলিশের হাতে তুলে দাও। এই এখানে পুলিশ টুলিশের কোনো কথা হবে না। এই যে মা, এদিকে আয়। আয় মা, আরে কিচ্ছু হবে না, আমি আছি না, আয়। এসে গেছে, এবার সিটি বাজা। না সরকার, না। এই মাঝখানে বললে না, আমার দিকে কি দেখছিস? মার সিটি, মার। এই ফিস ফিস এসব কি? হ্যাঁ, হুইসেল মারছিস না সাইকেলে পাম্প দিচ্ছিস? ঠিক করে মার। এই খোকা, এই শ্মশান যাত্রা অনুষ্ঠান আমরা খুব ধুমধাম করে মানাবো, ব্যান্ড পার্টি নিয়ে। আর ডিঙ্কা টাকা 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 ডিং টাকা 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 ডিং করে দিন ছোট বাবু। সিটি বাজানোর আগে তোর মনে ছিল না? এমন না, এই ফালতু লোকের সাথে কি কথা বলছিস? আচ্ছা, এনকাউন্টার আগে কি কথা বলে? ফায়ার। তাহলে টাইম পাস কিসের জন্য করছিস? এই চল এদিকে আয়, সবাই রেডি হ, ফায়ার। চিন্টু, কি হয়েছে? চেঁচিয়ে উঠলি কেন? কি হয়েছে ভাই? চলো না দিদি, আমরা এখান থেকে চলে যাব। আমার ভীষণ ভয় লাগছে, মনে হচ্ছে আমাদেরও মেরে দেবে। হ্যাঁ দিদি, আমার এই জামাইবাবু একদম পছন্দ না। বাবাকে আমরা বুঝিয়ে বলবো, তুমি বাবাকে একবার না বলো দিদি। শোন চিন্টু, তুই আমাকে না দেখে থাকতে পারবি? এটা কি বলছো দিদি? আমরা আজ পর্যন্ত তোমায় ছেড়ে কোথাও যাইনি। যদি বিয়েটা না হয় তাহলে এত বছর পরে বোনকে বাবা কি করে ছেড়ে থাকবে? আজ থেকে অর্চনার বিয়ে পর্যন্ত তুমি আমাদের সাথে এখানে থাকবে। সমস্যা আছে। কেন? গ্রামরক্ষক দলকে ক্যান্সেল করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট ডিও পাস করেছে। তোমার জয়বাবু এমপি, জানি না মানবেন কিনা। দেখো, ডিপার্টমেন্টাল ম্যাটারকে আমার মেয়ের বিয়ের সাথে গুলিয়ে ফেলো না। কোনো জারিজুরি চলবে না, তুমি আমাকে ভালো মতো চেনো। এই পণ্ডিত মশাই, কুণ্ডলী দেখছো না তপস্যা করছো? হ্যাঁ দেখছি তো। আলাদা আলাদা দেখলে তো ঠিক আছে, হ্যাঁ। কিন্তু দুটোকে মিলালে একটা ছোট সংকট তাহলে দেখা তুমি যাচ্ছে। কিসের জন্য আছো? সংকট নিবারণ করো, কোনো রাস্তা বার করো। হ্যাঁ, নিশ্চয়ই খুঁজবো সরকার। কেন দিদি, আমার মেয়ের কুষ্টিতে দোষ আছে নাকি? সেরকম কোনো ব্যাপার না, দুজনের কুষ্টি আলাদা করে দেখলে খুবই ভালো, কিন্তু দুটো একসাথে দেখলে মিলছে না। মেয়ের গলা একটা ডায়মন্ডের হার পরিয়ে দিন, দুজনের কুষ্টি একেবারে মিলে যাবে। আরে এই তো হলো, ডায়মন্ডের হার তো আছে, এই তো আমার বন্ধুর কাছে। বাড়ি থেকে যাওয়ার সময় তোমাকে যে ডায়মন্ডের হার দিয়েছিলাম, ওটা তুমি অর্চনার গলায় পরিয়ে দাও, দুজনে কুষ্টি মিলে যাবে। কি হলো দাদা, কি ভাবছো? এবার আমি কি বলবো, ওই ডায়মন্ডের হার তো হারিয়ে গেছে। হারিয়ে গেছে? কি করে? হ্যাঁ, ব্যাপারটা হলো যে আমার বাড়িতে চুরি হয়ে গেছিল। আরে তুই এত বড় পুলিশ কমিশনার, তা খুঁজে বার কর। ওই হারটা চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? এই তুই এত বড় পুলিশ কমিশনার, কমিশনারের ঘরে চুরি হয়ে গেছে আর চোর ধরা পড়েনি? এই এসপি, পুলিশের শক্তি শেষ হয়ে গেছে নাকি? ডায়মন্ড নেকলেসটা কোথায়? তুমি জানো তো, দেখো তুমি এটা ঠিক করছো না। নিজেকে খুব হুঁশিয়ার ভাবছো তাই না? কমিশনারের বাড়িতে তোমার বিয়ে ভেঙে যেতে তোমার আসল রূপ বেরিয়ে এসেছিল। সিনিয়র অফিসার হওয়ার জন্য বলছি, এই কেসটা আমি হ্যান্ডেল করছি আর আমি করব। আমার পরিবারের সামনে আমাকে তুমি অপমান করো না, যাও অন্য কোনো কাজ করো। ভগবানের জন্য ওকে ছেড়ে দিন। আমি আপনার হাত জোড় করছি, আমি নেকলেসটা ফেরত দিয়ে দিচ্ছি। আমাকে ওই ডায়মন্ড নেকলেসটা দাও। স্যার, আমি এই ডায়মন্ড নেকলেসটা কিনেছিলাম, এটা দুধের মতো খাঁটি। আমি এটা এসিপি স্যারকে গিফট হিসেবে দিয়েছিলাম, আর উনি এটা ওনার স্ত্রীকে দিয়েছিলেন। তুমি ডিউটি জয়েন করতেই জেলে আসতে হবে সেটা আমি জানতাম। এই ডায়মন্ড নেকলেস বিহারে পাঠাবার ব্যবস্থা করো। শিওর শিওর। তুমি নিজেই তোমার পায়ে কুড়ুল মেরেছো দিদি, আর এখন তুমি আফসোস করছো। এখনো সময় আছে দিদি, নিজের জেদ ছেড়ে ভবিষ্যতের কথা ভাবলে তুমি ভালো থাকবে দিদি। কি বলছিস তুই? আমি সব জানি দিদি, মন কোথায় আর তুমি কোথায়। কেন দিদি তুমি নিজেকে এত কষ্ট দিচ্ছ? ভবিষ্যতের রাস্তা তোমার হাতে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে আমরা সবাই খুশিতে বাঁচতে পারবো দিদি। আমায় কি করতে হবে সেটা আমি জানি, তুমি চুপচাপ শুয়ে পড়ো।
হ্যালো জামাই বাবু, আমি চিন্টু। চিন্টু আমাদের এখান থেকে নিয়ে চলুন, প্লিজ নিয়ে কি চলুন। হয়েছে? তুমি এইভাবে কথা বলছো কেন? দেখো আঙ্কেল, আমরা এখানে অনেক সমস্যায় আছি। নতুন জায়গায় এরকম একটু হয়। আমরা এখানে লুকিয়ে তোমাকে ফোন করছি আঙ্কেল। আমার দিদি তোমাকে খুব ভালোবাসে, ওর জন্য ওকে এখান থেকে নিয়ে যাও প্লিজ আঙ্কেল। কি হয়েছে ঠিক করে বলো। প্লিজ আঙ্কেল। দিদি বাবার জন্য এই বিয়েতে রাজি হয়েছিল, কিন্তু ও আসলে তোমাকেই চায়। হ্যালো 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 হ্যালো, কি করবি ভাবছিস? দেখ, বন্ধুত্বের জন্য প্রেমের বলিদান দেওয়াটা সহজ, কিন্তু ভালোবাসায় দুজনকে শেষ করে দেওয়াটা কষ্টকর। তোদের দুজনের মধ্যে ভালোবাসা আছে না বন্ধুত্ব আছে, এটা তোদেরই ঠিক করতে হবে। গাড়িতে একটা কষ্ট করে কেন চুরি করেছি? পার্টস আলাদা আলাদা করে ভাঙাড়ি ধরে বিক্রি করতে, না স্টেশনে এসে লোক দেখার জন্য? বাজারে নিয়ে যাওয়ার জন্য ট্যাঙ্কের ডিজেল থাকা দরকার, তাই না? আরে যখন আমাদের ট্যাঙ্কের ডিজেল নেই তখন এখানে কি করে ঢালবো? হ্যাঁ, দাদা তেজপুর যাবে? তেজপুর কোথায় দাদা? আমি জানি না। তেজপুরে যেতে সমস্যাটা কি? আমি যাব না। শোন না, আমার মনে হচ্ছে মুরগিটা ফেসে গেছে। আমারও ঠিক তাই মনে হচ্ছে, একে তো মুরগি লাগছে। তোমাদের দেখে এখানকার মনে হচ্ছে না। না, দুজনে একসাথে ড্রাইভিং করো। আমি ড্রাইভার, এ ওনার। আমি অনার না, পার্টনার। নাম কি? চার্লস। শোভরাজ। চার্লস শোভরাজ? এটা তো কোনো একজন ক্রিমিনাল না। হ্যাঁ, কাম। হ্যাঁ, কাম আউট। গাড়ি এখানে কেন থামালে? হ্যাঁ হ্যাঁ, আসো বাইরে আসো। হ্যান্ডস আপ করো, হ্যান্ডস আপ। Hands up. হ্যাঁ, গলায় যে চেন আছে সেটা খুলে দাও। পকেটে যে মানি ব্যাগ আছে সেটা বার করো। হ্যাঁ। গাড়িতে যে ব্যাগ আছে তার ভেতর থেকে মাল বের করো। মনে হচ্ছে আমাদের দিয়ে দিচ্ছে। দাও দাও। হ্যাঁ, এটা কি? নিজেই দেখে নাও। কি হলো রে? আরে বাবা রে, ওর হাতে বন্দুকটা কেন দিলি? আমি তো কিছু বুঝতে পারছি না রে। তাহলে বুঝে নাও। এইভাবে আমরা চুরি করার প্ল্যান বানিয়েছিলাম। কিন্তু কেউ আমাদের চোরই ভাবে না। এবার আপনি বলুন স্যার, আমরা দেখতে চোরের মতন না? না, সেই জন্য তো আমাদের হাতে কিচ্ছু নেই। হ্যাঁ, এই গাড়িটা কোত্থেকে চুরি করেছো? হ্যাঁ, নিয়ে তো এসেছিলাম, কোনো কাজের না, থানায় গিয়ে রেখে আসবো। চলো সে যাই হোক, তোমরা তো ধরা পড়ে গেছো। এখন তেজপুরে পৌঁছতে কত সময় লাগবে? পাটনাতে জিজ্ঞাসা করেছিলাম, রাত্রি 9:30টার সময় বলেছিল। এখানে তো দিনে দুপুরে ডাকাতি হয়, আর এখন তো রাত হয়ে গেছে। আরে বাপরে, কি হলো? গাড়ি কেন থামালে? স্যার কিছু মাথা মোটা মনে হচ্ছে, মাঝ রাস্তায় গরুর গাড়ি রেখে রাস্তা বন্ধ করে রেখেছে। তোমাদের দুজনে তো বুদ্ধি আছে, রাস্তা থেকে সরাও না ওদের। একটা দুটো গাড়ি নয়, অনেক গাড়ি। সরাতে সকাল হবে। তাহলে গ্রামে যাওয়ার জন্য অন্য রাস্তা আছে, সেটার খোঁজ করো, যাও। যখন মেন রোডে এরকম, তখন অন্য রাস্তা কেমন হবে? আরে বাবা রে, মনে হচ্ছে এরা ডাকাত। মনে হচ্ছে কি এরা তো ডাকাত। রিভার্স গিয়ার লাগিয়ে চল পালাই। ও আরে তাড়াতাড়ি কর। আরে পালাচ্ছিস কোথায়? দাঁড়া! সবাইকে ধর তো, কেউ যেন না পালাতে পারে। ডাকাতা, আমার কাছে সিটি গোল্ডের হারও নেই নেওয়ার জন্য। আমাদের কাছে খুচরো টাকাও নেই। যে ভেতরে বসে আছে ওর কাছে অনেক মাল আছে, ওর গলায় সোনার হারও আছে, মানি ব্যাগে অনেক টাকাও আছে, ব্যাগে অনেক কিছু আছে। মা কালীর দিব্যি বলছি দাদা। আবার মিথ্যে কথা বলছিস? এদিকে কি দেখছিস? ভেতরে দেখ। হ্যাঁ হ্যাঁ, এখানে কেউ নেই। তাহলে ভাবার কি আছে? দুজনকেই বেঁধে দে। হ্যাঁ, মার হারামজাদাকে। ওকে ছাড়বি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় গেল? চলো। ধর ধর চল, ধর। ধর। দেখ ওদিকে। কোথায় গেল? গেল কোথায়? না তো। আমাদের লোককে মেরেছে। ওদিকে দেখ তো। জগনা, মঙ্গল, আরে তোরা গেলিরা কোথায়?
আরে এখানে এসে খুব ভুল করেছি ডাকাত দাদা। বিহারের রাস্তায় মাঝরাতে ঘোরানো উচিত না বলেছিল, আমরা ওর সঙ্গে মাঝরাতে লুটতে গেছিলাম। আপনি ওকে মেরে খুব ভালো করেছেন দাদা। আরে তুমি একটু আস্তে আস্তে বলো, তাহলে শুনতে পাবেন। এই কারের লোকটা খুব খারাপ, বিহারের লোক খুব ভালো, খুব ভালো হয়। আমাদের ছেড়ে দাও, আমরা ছোট বাচ্চা, আমাদের ঘরে আছে দুটো বাচ্চা। আপনি যদি আমাদের ছেড়ে দেন তাহলে আমরা অনেক দূরে চলে যাব। আপনার পা ধরে বলছি স্যার, আমাদের একবার ছেড়ে দিন। ভুল হয়ে গেছে স্যার। খুব ভালো। একটা লোক 10টা লোককে মারলো, শুধু খাই খাওয়ার অভ্যেস যায় না। এদিকে খাবার খায়, ওদিকে লোকের মার খায়। এই মরিস না কেন? মুন্না, মঙ্গল, চল, আজকে আমি ওকে মারবো, চল। আপনি যে অ্যাড্রেস বলেছিলাম সেখানে দরজা ধাক্কালাম, কেউ দরজা খুলছে না, কেউ বাইরে বেরোচ্ছে না। তো সবাই কি শুয়ে আছে নাকি? ঘুমোচ্ছে না, ডাকাতের বয়সা পালিয়ে গেছে, কে জানে। আরে অন্তত কেউ একজন বাইরে এলে তার কাছে আমরা ঠিকানা জিজ্ঞাসা করতাম না। বাবু, এরাই হলো সেই লোক। যাও গিয়ে এনার কাছে অ্যাড্রেসটা জিজ্ঞেস করো। দেখে মনে হচ্ছে না এরা বলবে কিছু। এটা ধর। মুখ দেখছিস কেন? যা গিয়ে ধর। চল চল চল, ধর বেটাকে। এই ওই দেখ, গুলি মার, গুলি মার। বেটাকে ছাড়বি না হারামজাদা। আমার এলাকায় এসে আমার লোককে মারছে, দেখাচ্ছি মজা। ধর ওকে, আমার সামনে নিয়ে আয়, আজ ওকে দেখাচ্ছি মজা। নাটক করছে, জ্যান্ত পুঁতে দেবো, মেরে ফেলবো, শেষ করে দেবো। দেখ আজকে কি অনেক লেট করে দিয়েছে ভাইয়া। যে বন্দুক দিয়ে আপনাকে ভয় দেখিয়েছিলাম, এটা দিয়ে আপনি ওদেরকে ভয় দেখাচ্ছেন। এ হাত উঠালি কেন তুই? উনি বন্দুক তাক করে রেখেছে তাই হাত ওঠালাম। উনি গুলি চালানোর আগে আমরা মাফ চেয়ে নি বরং। অনেক এসেছিস, এবার যা গিয়ে বন্দুকগুলো জড়ো কর। যত আছে পকেটে মাল, মাল আমরা সব আজ আর লুটে নেবো রে। এদের মধ্যে কাউকে জিজ্ঞেস করো রণবীর সিংয়ের অ্যাড্রেস এরা জানে কি না। সুরেন্দ্র, স্যার। সুরেন্দ্র স্যার। তুমি এখানে কি করছো? জানো এরা কারা? এখানকার এমপি, আমার জামাইবাবু। এটা ওনার ছেলে, অর্চনার উড বি হাজব্যান্ড। কিন্তু হঠাৎ তুমি এখানে? এখানে হচ্ছেটা কি? স্যার সেটাই তো বুঝতে পারছি না। গ্রামে ঢুকতেই আপনার অ্যাড্রেস জিজ্ঞেস করার আগে এরা আমাদের উপর আক্রমণ করে দিল। এরা আমাদেরকে কথা বলার সুযোগও দেয়নি স্যার। এই গ্রামের সবাই কি এরকমই? বর্ডারে দাঁড়িয়ে যারা গুলি চালায় তাদেরকে দেশের সৈনিক বলা হয়, আর যারা ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করে তাদেরকে পুলিশ বলা হয় স্যার। কিন্তু এদের হাতে বন্দুক দেখে আমি এদেরকে গুন্ডা ভেবেছিলাম স্যার। সরি স্যার। এই ছেলেটাকে এখানে কেন এসেছে? রানা, এ সুরেন্দ্র আমার সাবঅর্ডিনেট, খুবই ডাইনামিক আর সিনসিয়ার অফিসার, আমাদের পারিবারিক বন্ধু। ও ফ্যামিলি ফ্রেন্ড। এই হাত নিচু কর, এ ফ্যামিলি ফ্রেন্ড আমাদের। আচ্ছা ফ্যামিলি ফ্রেন্ড, তা কেন এসছে এখানে? ব্যাপারটা কি বলতো? ইনভিটেশন কার্ড পাঠানোর আগেই হঠাৎ করে এখানে? অন্তত একবার ইনফর্ম তো করতে পারতে। আমি এমপি, পার্লামেন্টে সবাইকে এইভাবে বসাই, তুই এখানে আমায় এইভাবে বসালি? অর্চনা, মুন্না, বিয়ে ছেড়ে দিলাম, ইউ আর কামিং, ছেড়ে দিলাম। এই এই ওট 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 ওট, সবাই ওট, ঘাবড়াবি না, চল। ফ্যামিলি ফ্রেন্ডও আমাদের। কোনো ওয়েডিং কার্ড দিইনি তবু চলে এসেছে কেন? কারণ পুলিশদের বুদ্ধি একটু কম থাকে। দেখা এই ডায়মন্ড নেকলেসটা আপনাকে দেওয়ার জন্য এসেছি স্যার। ওয়েল ডান মাই বয়। রানা, জানিস কেন এখানে এসেছে? আরে বুঝতে পেরেছি, দেখালো না ডায়মন্ডের হার দেওয়ার জন্য এসেছে। খুব ভালো ছেলে তুই। এই ডায়মন্ডের কত দাম জানিস? 20 লক্ষ। 20 লক্ষ মানে অনেক টাকা। এত পড়াশোনা তো জানি না, তবে মনে হয় 2000-এর বেশি হবে। যতক্ষণ ডায়মন্ড নেকলেস আমাদের হাতে না আসছে এখানেই থাকবো। এই পুলিশদেরও খুব ভালো বুদ্ধি থাকে। এই স্যালুট কর, ডায়মন্ড দেওয়ার জন্য এসেছে। এরা হলো আমাদের গ্রামের সেবক দল, আর পুলিশদেরও ভালো শক্তি থাকে।
শক্তি এখানে নয়, এখানে থাকে। আরে জানি রে ভাই, শক্তি এখানে থাকে, এতে থাকে না। এর মধ্যে কিছুই নেই। এই রণবীর, এ হলো আমাদের গেস্ট অতিথি। চলো বাড়ি গিয়ে কথা হবে। চলো চলো। হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়া সবার ভাগ্যে থাকে না। এবার একটু সামলে রেখো। এই মুন্না, এই তিনটেকেই আমি প্রাণে মেরে ফেলবো। ভগবান আত্মীয় দেন, কিন্তু বন্ধু নিজেকে খুঁজে নিতে হয়। উই আর বেস্ট ফ্রেন্ডস। গুড মর্নিং। এইভাবে কি দেখছো তুমি? হ্যাঁ, প্রথম দেখাতেই এক অন্যরকম অনুভূতি হয়েছিল। প্রথম স্পর্শে যে অনুভব ছিল, আমি কিভাবে বলবো। সেই অনুভূতির কথা মনে এলে আজও ভালো লাগে। তোমার চোখের দিকে দেখতে দেখতে তোমার সাথে কথা বলতে ইচ্ছে করতো, কিন্তু কিছুই বলতে পারতাম না। যদিও তোমার সাথে কথা বলতে আমার খুব ইচ্ছে করতো। যখনই একা হই, সেই মুহূর্তগুলোকে মনে করি। তোমার থেকে দূরে যেতে হবে ভেবেও মন ঘাবড়ে ওঠে। এই কথা আমার শরীর ও মন জানে। বলো না সুরেন্দর, তুমিও কি আমারই মতো অনুভব করো? এই সব কিছু আমি বিয়ের পরে জিজ্ঞাসা করতে চাইতাম। এক সময় বন্ধুত্বের জন্য আমি হাত আগে করেছিলাম। ভালোবেসে আমরা বন্ধুর মতো থাকবো। আমি মিথ্যে বলেছিলাম। তুমি আমার সকল খুশির আধার। তোমার কাছে আমি আমার খুশি ছেড়ে যাচ্ছি। তুমিও তো আমার দিদিকে ভালোবাসো, তাই না জয়বাবু? যে মিথ্যেটার জন্য তোমার দিদি আমার থেকে দূরে চলে গেছে, আর যদি সেই মিথ্যেটার সাহায্যে তোমার দিদির কাছে চলে যায় তাহলে? মনে হচ্ছে আমাদের এখানে কেউ চিনতে পারেনি। এখন আমাদের জীবনে কেউ চোর বলবে না, পকেট মার বলবে না। এই কি হয়েছে? স্যার, এরা আশীর্বাদই এত খরচ করছে, তাহলে বিয়েতে কত খরচ করবে বলুন? বিহারের লোক সত্যি পাগল। আর তোমরাও। হ্যাঁ? এটা আশীর্বাদ নয়, বরং আশীর্বাদ আর বিয়ের জন্য দিন ঠিক করা হচ্ছে। তাহলে এই ব্যাপার, আমরা এই বিয়েতে তো অনেক আনন্দ করব, খুব মজা করব। দেখার জন্য তোমরা থাকবে তবে তো। বিয়েতে সবাই আসবে, গিফট দেবে, সেগুলো আমরা দেখবো, তারপরে মালটা নিয়ে আমরা এখান থেকে পালিয়ে যাবো। হ্যাঁ, সেই জন্য আমরা এখানে থাকতে চাই। তোমরা আগে যাও, আর সবকিছু নিয়ে পরে আমি যাব। বাপরে, এখান থেকে এমন করে যেতে বললে আমরা কোথায় যাব? কিছু ভেবেছেন আপনি? গাড়ি নিয়ে যেতে আমাদের ভয় লাগবে না? রোড জার্নি কতটা রিস্কি সেটা তো আপনি দেখেছেন। আপনি আমাদের সাথে গেলে একটু ভরসা পেতাম। আমার সঙ্গে যেতে গেলে তোমরা বেশি বিপদে পড়ে যাবে। সেটা আমার উপর ছেড়ে দিন, আমি সব সামলে নেব। আমি সবাইকে মেরে দেবো। ওকে মেরে দিয়ে কি বরকে? হ্যাঁ, আমি বরটাকে মেরে দিলে মেয়েটাকে বিয়ে কে করবে? আমি করব। আর এই কি? কঠিন সময় আর কি কেন মারছো ভাইয়া? ওখানে বড়রা মিলে বিয়ের মুহূর্ত ঠিক করছে। বিয়ে আমিই করব। এ তো ডেফিনেট বলছে। এবার তুই একটু সিরিয়াস তো হয়ে যা। ট্রেনে গেলে বমি পাই, তাই না? ঘুম আসে না, হ্যাঁ না? একদম একদম ঠিক বলেছে। এই জন্য কোনো ড্রাইভারকে ধরে এখান থেকে ডাইরেক্ট বাসে করে চলে যাব, তাও ভিডিও করছে। চল আজ রাতেই কেটে পড়ি। হ্যাঁ স্যার, আপনি খুব খুশি করে বিয়ে করে আর বউকে নিয়ে চলে হ্যাঁ, আসবেন। চলে আসবেন। হ্যাঁ, ব্যাস, আজ থেকে অর্চনা তোমার মেয়ে নয়, আমার ঘরের বৌমা। এটাও সৌভাগ্য। দিদি, তোমার গলায় 20 লাখ টাকার ডায়মন্ড পড়ার পরেই কুষ্টি মিলেছে। আর এই দুজনকে একসাথে বিয়ে দিতে কত কোটি খরচা হবে? 20 লাখ অনেক টাকা হয়। যাওয়া ক্যান্সেল করলে তবেই পাবো। আমারও সেটাই মনে হচ্ছে, কিন্তু আমি ঝামেলাকে ভয় করি। যদি আমরা ফেসে যাই মাঝখানে। 20 লাখ টাকা এলে তবেই না ঝামেলা শেষ হবে। হ্যাঁ, নমস্কার। কি হলো? এখনো পর্যন্ত বেরোনি কেন? আমরা কি করে যাই বলুন? আপনাকে একা ছেড়ে, যে নিজের বউকে নিয়ে যাবার কথা ভাবছে, তাকে ছেড়ে আমরা কি করে চলে যাই বলুন? স্বার্থপরের মতো। হ্যাঁ, মানে এটা ভেবে তোমরা এখানে থেকে গেলে? কেন ভাববো না আমরা? আপনি শুধু এই মেয়েটা কেন, এই বিয়েতে যত মেয়ে এসে সবাইকে নিয়ে যদি যান, তাহলেও আপনাকে আমরা ছাড়বো না। আপনার হিম্মত আমরা দেখেছি, বাহাদুরি দেখেছি, সেজন্য আমরা ফিরে এসেছি। মানে এত কষ্ট করে তোমরা ডায়মন্ডের ভ্যালু জেনেছো? হ্যাঁ, জানতে পেরে গেছি 20 লাখের কত ভ্যালু। ওটার উপর নজর দিলে না? 12টা বাজিয়ে দেবেন না? এই শোনো, পণ্ডিত মশাই বিয়ের দিন আর সময় ঠিক করে দিয়েছেন। নেক্সট উইক বুধবার আশীর্বাদ, বৃহস্পতিবার বিয়ে। আরে হেভি বাড়ি, এখানে তো মালিকের থেকে চাকর বাকর বেশি ঘুরছে। হ্যাঁ? এই
হ্যাঁ আরে বাবা, এ তো এখানেই বসে আছে। কবে যাবি? আপনি যদি আপনার সিকিউরিটি একটু কম করেন তাহলে নিজের কাজ শেষ করে আর অন্য একটা কাজ কমপ্লিট করে আমরা দুজন হ্যাঁ। এখান থেকে চলে যাবো, চলে যাবো, চলে যাবো। এই, পাগলের মতো কি বলছিস তোরা? তোমরা দুজন ডেট ডেট বলো, এখান থেকে কবে যাবি? তাহলে শুনুন, বিগ ম্যারেজ খেয়ে দে, তারপর আমরা চলে যাব। বিয়ের পর এখান থেকে যাবি? হ্যাঁ। ততদিন ফুর্তি মারো। হ্যাঁ। এই চল। নমস্কার। নমস্কার। কি হলো, কবে যাবে সেটা জিজ্ঞেস করছে? আরে বাপরে, এত তাড়াতাড়ি খবরও পেয়ে গেল। এখান থেকে বেরোলেই ওরা তোমাদের ফিনিশ করে দেবে। ফিনিশ করে দেবে? আমাদেরকে কিভাবে ফিনিশ করবে? হ্যাঁ, তুমি মেয়েকে নিয়ে হাফিস হবে, ও আমাদের দুজনকে ফিনিশ করবে, তারপর আমরা কাদেরকে ফিনিশ করব? এখানে পা রাখতেই তুমি কি করেছিলে? ওই বাবা ছেলেকে মুরগি বানিয়েছিলাম। তাহলে অপমানের প্রতিশোধও নিশ্চয়ই নেবে। বুদ্ধিমানের জন্য এটাই যথেষ্ট। সেই জন্যই তো বলছি, বাইরে বেরোলেই তোমাদের দুজনের বডি প্যাক হয়ে যাবে, বুঝলে? এটা অন্যায়। তুমি গিয়ে বলো। শুনুন, আপনি মেয়েটাকে উঠিয়ে নিয়ে গেলে ওরা আমাদের লাশ ফেলে দেবে না? তার থেকে আমরা সবাই একসাথে লড়বো। কারণ কারণ এই ত্রিমূর্তি আজ থেকে। আঙ্কেল, বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে। দিদিকে কিভাবে রাজি করাবে? আমাদের দিদিকে রাজি করানোর কোনো প্রয়োজন নেই। তুমি এই ডায়েরিটা নিয়ে গিয়ে বাবাকে দিয়ে দাও, দিদি এমনিই রাজি হয়ে যাবে। বেনারসি শাড়ি তোমার পছন্দ নয়? তাহলে তোমার একই শাড়ি কেন ওর পছন্দ? পছন্দটা সবসময় ভুল। সুরেন্দ্র আঙ্কেলের সিলেকশন কত ভালো, তুমি এই ডায়েরিটা পড়লেই বুঝতে পারবে। এই দে বলছি, এটা আমার ডায়েরি। এটা তোমার পার্সোনাল ডায়েরি না, প্রাইভেট ডায়েরি। তুমি দেখে নাও বাবা, প্লিজ বাবা। প্লিজ দিদি, বাবাকে পড়তে দাও না। প্লিজ দিদি, ছাড়ো প্লিজ না। বাবা। ওয়েট এ মিনিট। সুরেন্দ্র কোথায়? তোমার ডায়েরি পড়া অন্যায়, কিন্তু আমি থাকতে পারলাম না। তোমার কিছু ভাবার দরকার নেই। এবার তাড়াতাড়ি এই মেয়েকে তোমার ভালোবাসার কথাটা জানিয়ে দাও। না স্যার, এই মেয়েটা এখনো আমাকে বন্ধুই মনে করে। আরে মেয়েরা এসব বলতে লজ্জা পায়, তুমি একটু সাহস জুটিয়ে বলে ফেলো। শারদা, সুরেন্দ্র যে মেয়েটাকে পছন্দ করে ও খুব মিষ্টি, দেখো। সুরেন্দ্র, তোমরা স্বামী স্ত্রী হতে চলেছিলে, কিন্তু পরিস্থিতিকে সামলাতে সত্যিকারের বন্ধু হয়ে থাকলে। এটাই হলো আসল বন্ধুর মানে। তুমি যাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসো সেই মেয়েকে বন্ধুর নজরে আর দেখো না। তুমি শিগগিরই গিয়ে মেয়েটাকে ভালোবাসার কথা বলে দাও, ওকে? এমনটাই করব। কোনো কনফিউশন আছে? না স্যার। হুম, আপনি স্যার কোন মেয়েটাকে নিয়ে পালানোর প্ল্যান করছেন? ওই মেয়েটাকে। তাহলে এই মেয়েটাকে? ওকে আমি পছন্দ করি, আর একে আমি পছন্দ করি না। আপনি তো উস্তাদ। আমি পাগল হয়ে যাব, কিচ্ছু বুঝতে পারছি না। কি দিদি, এত ভালো সাজিয়েছো, তাহলে ফেলে দিচ্ছ কেন? ও, বুঝতে পেরেছি, সুরেন্দ্র আঙ্কেল তোমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসে, সেই জন্য কষ্ট পাচ্ছ। আমি কেন কষ্ট পাবো? আমি সব জানি দিদি। আমি যখন স্কুলে যেতাম আমাকে কেউ ফলো করতো, আমি পাত্তা দিইনি, তখনও অন্য মেয়েকে দেখতো, তাই ওকে দেখে আমার কত রাগ হতো জানো? মনে হচ্ছিল ওকে পাথর ছুঁড়ে মারি। তোমারও ঠিক এই অবস্থা না দিদি? কি রে, কি সব ইংলিশে লেখা আছে? কি করবো এই কাগজ নিয়ে? জিভ ছুলবো নাকি? এসব কি? এটা গভর্নমেন্টের লেটার, তুমি একে ভালোভাবে বোঝাও। ইনি এখন হিট লিস্টে যখন থেকে এমপি হয়েছেন। স্টেট গভর্নমেন্ট এনাকে পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছেন। এবার কোনো রকম অশান্তি ছাড়াই তুমি সবাইকে বন্দুক জমা করতে বলো। রানা, তুমি সব বন্দুক সারেন্ডার করে দাও, সরকার তোমাকে পুলিশ প্রোটেকশন পুলিশ দিচ্ছে। প্রোটেকশন? আরে সব গন্ডগোল হয়ে যাবে, পুলিশ নিজেই পালিয়ে যাবে। এই দেখো, এই দেখো, দেখেছো? এরাই পেছনে সরে গেল। আরে এদেরই প্রোটেকশন নেই, এরা আবার আমাকে প্রোটেকশন দেবে? কি করে দেবে? হ্যাঁ, কি আজে বাজে কথা বলছো? স্যার, আপনি আমার উপর ট্রাস্ট করুন, আমি আপনাকে প্রোটেকশন আচ্ছা দেব। চল, আমি ট্রাস্ট করছি, কিন্তু এদের মধ্যে যে কোনো দুজন পুলিশ আমার লোকেদের থেকে বন্দুক ছিনিয়ে দেখা। চল, আমি তোর উপর ট্রাস্ট করছি। এই, তোমরা দুজন গিয়ে ওদের কাছে গানস নিয়ে আসো।
এই আইপিএস কোনো প্রোটেকশন দরকার নেই, নাহলে আমিও শুয়ে পড়বো এইভাবে। আরে আমাকে কি আবার প্রোটেকশন দেবে? হ্যাঁ হ্যাঁ? এ আছে না, হ্যাঁ? হ্যাঁ? এই এখানেও একটা পুলিশ অফিসার আছে, আমি তো ভুলেই গেছিলাম। গো চল, বন্দুক চালিয়ে আমাকে দেখা, তোর পাওয়ারটা আমায় দেখা। এখানে পাওয়ার দেখিয়েছিস, এবার হাতের পাওয়ারটা দেখা। না তুই আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, তুই এখানে খাবার খা, ভালো থাকবি, সুখে থাকবি, সেফ থাকবি। এই এই চল আইপিএস, জায়গা খালি কর, এখান থেকে বেরো, এবার একটু হাওয়া আসতে দে। হ্যাঁ এই দাঁড়া, এই কিরে, ওকে মারলে তোরা তো টেনশনের কি আছে? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, ও তোদের ফ্যামিলি ফ্রেন্ড তাই না? ঠিক আছে ঠিক আছে, এই হাসো হাসো হাসো। তুমি তো শুধু আমার বন্ধু, আর আমাকে মার খেতে দেখে তোমার এত কষ্ট হচ্ছে। কিন্তু যদি তোমার জায়গায় যে ভালোবাসতো আমাকে সে হতো। ওয়ান মোর ট্রাই। কিসের জন্য ওয়ান মোর ট্রাই? এখন নো ট্রাই। এ বন্দুক ধরে তো খুব ভালো লাগে, আর এরা বন্দুক ধরলে ইজ্জতের ষষ্ঠী পুজো হয়ে যায় একদম। এই এসপি, সবাই গান সারেন্ডার করবে, সব নিয়ে নাও। চলো চলো সবাই বন্দুক জমা করো। পুলিশ অফিসারের ভেতরে সবসময় সেলফ কনফিডেন্স, সৎসাহস আর জোশ হওয়ার দরকার। আর তুমি প্রমাণ করে দিলে যে পুলিশের কোনো অংশে কম নয়। ওয়েল ডান, থ্যাংক ইউ স্যার, কিপ ইট আপ। এখানে গেস্ট বলে আমি শুধু নমুনা দেখালাম। যদি আমি ডিউটিতে থাকতাম তাহলে ভাবো আমি কি করতাম। মুন্না, গ্রামেও ইজ্জতের ষষ্ঠী পুজো আর বাড়িতেও ইজ্জতের ষষ্ঠী পুজো। স্যার আমাদের ঘুমের মধ্যে চলার অভ্যেস আছে বলে আমরা কেটে পড়বো পার্টনার। আর উনি যদি ভরসা না করেন? আগে আমরা আমাদের পুলিশ স্যারকে ভরসা দিই, তারপর উনি ঘরের লোকদের বুঝিয়ে দেবেন। কিরে, তোরা দুজন মিলে কি খিচুড়ি পাকাচ্ছিস? হ্যাঁ আসলে স্যার আমাদের দুজনের ঘুমের মধ্যে চলার অভ্যেস আছে, তাই যদি কোনো সমস্যা হয়ে যায় স্যার, আপনি আমাদের একটু সাহায্য করে আমাদের বাঁচিয়ে নেবেন। এই অভ্যেসটা আবার কবে থেকে চালু হলো? এই তো 15 মিনিট আগের থেকে। হ্যাঁ হ্যাঁ মানে 15 মিনিট আগে এ আপনাকে বলতে চাইছিল, তার আগেই আমি আপনাকে বলে দিলাম। ঠিক আছে, শুয়ে পড়ো। গুড নাইট স্যার। সুইট ড্রিম স্যার। হ্যাঁ, শোয়ার পর যেন ব্যাড ড্রিম না আসে সেটা খেয়াল রেখো। কেউ দেখলে তো স্লিপ ওয়াক বলবো, ততক্ষণ এরকমই চলি। আমরা করব জয়, আমরা করব জয়। হে মা কালী, ওই ডায়মন্ডটা পেয়ে গেলে আমি তোমার দর্শন করতে আসবো। হারটা আমি নিশ্চয়ই পাবো। শোন, এইভাবেই চলতে থাক। হে মা কালী, হে ভগবান, এই যদি কিছু না করে আমি তোমার ওখানে এসে 51 টাকা চড়াবো। এই দাঁড়া, রাত 2টোর সময় এরকম ঘোরাঘুরি করছিস কেন? এই কাদের জিজ্ঞেস করছি? এগুলো মানুষ না, হয় না? এরা কথা বলছে না কেন? কি হয়েছে এদের? স্লিপ ওয়াক। স্লিপ ওয়াক? হ্যাঁ, স্লিপ ওয়াক, স্লিপ ওয়াক মানে ঘুমের ঘোরে চলার অভ্যেস? হ্যাঁ, বুঝে গেছো তো, স্লিপ ওয়াকই। এই এখানে স্লিপ ওয়াক চলে না, স্লিপ ডেথ হয়। যাও চুপচাপ শুয়ে পড়ো, বুঝলি? আরে এ তো এখনো ঘুমোচ্ছে। এ তো একেবারেই পাগল। এই দাঁড়াও, এবার অ্যাক্টিং করা বন্ধ করে চুপচাপ শুয়ে পড়ো। হ্যাঁ সে কি, আমরা অ্যাক্টিং করছি আপনি বুঝলেন কি করে? না হলে এতক্ষণে তোমাদের হালুয়া টাইট হয়ে যেত।
কি হয়েছে আরেকবার না, চেষ্টা boss। করবে কেন? ডায়মন্ড থেকে প্রাণ অনেক বেশি দামি, সেটা বুঝে গেছি। এই সবাই ভয় পেয়েছিস নাকি? হ্যাঁ, আরে টেস্টিং চলছে না, পুলিশরা সব গান নিয়ে গেছিল, আবার ফিরিয়ে এনেছে। এই আবার কেন ফিরিয়ে এনেছিস? সব ক্যান্সেল হলো নাকি? না স্যার, সিএম স্যার আপনার প্রোটেকশনের জন্য পাঠিয়েছেন। এই শুনলি তোরা, আমার প্রোটেকশনের জন্য সিএম স্যার সব বন্দুক পাঠিয়ে দিয়েছে। এই ওই এসপি কোথায় রে? ওনার ট্রান্সফার হয়ে গেছে স্যার, এই কোথায় হয়েছে রে? ঝাড়খণ্ডে স্যার। ঝাড়খণ্ড? এই রণবীর, ঝাড়খণ্ড খুব ডেঞ্জারাস এরিয়া তাই না? আরে 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 আরে, পুলিশদের তো পুরো ফুটবলের মতো অবস্থা, এদিক থেকে কিক মারলে ওদিকে, ওদিক থেকে কিক মারলে এদিকে। এই হাঁ করে তাকিয়ে কি দেখছিস? কি দেখছিস? কাজ হয়ে গেছে না? এবার বেরো। আরে চল। হ্যাঁ স্যার। এই চলো চলো চলো, সবাই নিজে নিজে কাজে যাও, বিহারে ভয় পাওয়ার কোনো দরকার নেই। এই কিরে পুলিশ, তুই বাহুবল দেখিয়েছিস তো আমি ঘিলুর বল দেখালাম। সিএম স্যার নিজে থেকে সব বন্ধুগুলো পাঠিয়ে দিয়েছে, একে বলে পলিটিক্যাল দম। রেখে দাও, কাজে আসবে। দীপাবলিতেই তোমরা সেটা দেখতে পাবে। দীপাবলি দীপাবলি কি বলছে রে? খুব সুন্দর, তাই না? কেন মা, তোর পছন্দ হয়েছে তো? কাকিমার পছন্দ মানে আমারও পছন্দ বাবা। আরে সুরেন্দ্র, কি হয়েছে? কিছু নয় স্যার, আমি কালকে ফিরে যাচ্ছি, এটাই বলতে এসেছিলাম। দুদিনের মধ্যে আশীর্বাদ আর তারপর বিয়ে। তুমি বিয়েতে থাকবে না, এমনি চলে যাবে? না স্যার, আমারও বিয়ে ফিক্সড হয়ে গেছে, দুদিনের মধ্যে বিয়ে হতে চলেছে। কনগ্রাটস। তোমার মনের মতো মেয়ে তো? না স্যার, অন্য কোনো মেয়ে। মানে তুমি কি তোমার বাবাকে ভালোবাসার কথাটা এখনো স্যার, আসল বলোনি? ব্যাপারটা হলো যে মেয়ে সঙ্গীত জানে না তাকে বাবা পছন্দ করে না, তাই এই কথাটা বাবাকে বলে আমি কষ্ট দিতে পারি না, সেই জন্যই বলিনি। তুমি নিজেকে ধোকা দিচ্ছ, তার সাথে মেয়েটাকেও ধোকা দিচ্ছ। এসব কিন্তু ঠিক হচ্ছে না। আমি আমার বাবার জন্য সব কিছু করতে পারি। সুরেন্দর, এটা কিন্তু ভুল। কেন? তোমার বিয়েতে থাকছি না তাই জন্য? না, তুমি যাকে চাও ওকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করছো। দেখো অর্চনা, ছোটবেলা থেকে যে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, তার পছন্দ করা মেয়েকে বিয়ে করাটা কি খুব ভুল? হ্যাঁ, বি প্র্যাকটিক্যাল অর্চনা। বিয়ের আগে আমরা কাকে ভালোবাসতাম এটা অর্থহীন, কিন্তু বিয়ের পরে যে মেয়েটা আমার উপর বিশ্বাস করে আমার সঙ্গে সারা জীবনটা কাটাবে, ওকে ভালোবাসাটাই হলো আমার ধর্ম। এইভাবে বেঁচে থাকা খুব কষ্টের। দেখো সুরেন্দর, মানুষ একবারই জন্ম নেয়, তেমনি ভালোবাসা জীবনে একইবার আসে, আর সেটা না পেলে সারা জীবন তার জন্য কেঁদে কেঁদে কাটাতে হয়। তুমি তো দেবদাসের পারোর মতো কথা বলছো। হ্যাঁ, ভালোবাসা সবার জীবনেই আসে, আর সেই ভালোবাসা না পেলে যদি সারা জীবন কাঁদতে হয়, তাহলে সেই ভালোবাসা কোনো মানেই হয় না। আমি তোমায় একটা কথা জিজ্ঞেস করছি, তুমি আমাকে অনেক সম্মান দিয়েছো, এটা সত্যি তো? তুমি তোমার বাবার জন্য, ওনার খুশির জন্য আমার সঙ্গে বিয়ে করতে মানা করে দিয়েছো, আর সারা জীবন বন্ধু হিসেবে থাকবো বলে এই বিয়ের জন্য রাজি হয়ে গেছো, তাই না? ঠিক আছে, একবার মনে করো যে তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো, তাহলে আরে না না না, টেনশন করো না, জাস্ট ফর এক্সাম্পল মনে করো যে তুমি আমাকে ভালোবাসো, আর একদিন অন্য কারোর সঙ্গে তোমার আশীর্বাদ হয়ে যায়, তখনও তুমি আমাকে ভালোবাসতে পারবে? হ্যাঁ, বাসবো। কিভাবে পারবে? কেন বাসবো না? সেটাই তো আমি জিজ্ঞেস করছি, কিভাবে পারবে? কারণ আমি তোমাকে ভালোবাসি, আমার মনে শুধু তোমার স্থান আছে। এটাই তোমার মন তো? তোমার মনের মধ্যে শুধু আমি আছি সেটা আমি জানি, কিন্তু আমার মনে কি আছে সেটা তুমি জানো না। একটু আগে তুমি যেটা বললে সেটা একদম সত্যি, সারা জীবনে ভালোবাসা শুধু একবারই হয়, তাই আমি তোমাকে খুব ভালোবাসি আর সারা জীবন বাঁচতে থাকবো। কথায় বলে 100টা মিথ্যে বলে বিয়ে করা যায়, কিন্তু আমি একটা মিথ্যে বলে এই বিয়েটাকে থামিয়ে দেব। এটা ভুল নয় তো?
এর আগে আমাদের মনের মধ্যে কী ছিল সেটা আমরা লুকিয়ে রেখেছি, সেটা আমাদের ভুল। আর এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা ভুল না ঠিক, সেটা আপনারা জানেন। আর যদি এটা আপনাদের ভুল মনে হয় তাহলে অনেক আমি এখানেই ছেড়ে চলে যাচ্ছি। অর্চনা, আগে তুমি আমার জন্য এরা দুজন আলাদা হয়ে গেছিল, কিন্তু দুজন দুজনকে গভীরভাবে ভালোবাসে। দেখ মা অর্চনা, লোকে বলে মেয়েদের মন বোঝা ভগবানের ক্ষমতার বাইরে, কিন্তু মন বোঝার লোক যদি একবার পেয়ে যাস তাকে কখনো ছাড়িস না রে, কারণ সবার ভাগ্যে সেটা জোটে না। তোর অনেক কপাল। এই, কি নাটক চলছে? আমার ছেলের হাত ছেড়ে দিয়ে এখানে এই হাতটা কেন ধরেছিস বল? শোনো, সুরেন্দ্র আর অর্চনা একে অপরকে খুব ভালোবাসে, ওদের বেটা হতে দাও। এই হারামজাদা, তোর ওই ভাই যত নষ্টের গোড়া পুলিশওয়ালার হয়ে আমার এই প্রিয় বোনটাকে আরে ওর নিজের মেয়ে একটা পুলিশের সাথে ভালোবেসে আমার ছেলেকে কেন? আমি ওকে ছাড়বো না। না, আজ আমি ওকে মেরেই ফেলবো। দেখ কি করে মারি আমি। এই চল, মার মার ওকে, মার, ছাড়বি না, মার, চল ক্ষতি করো না, চল, একদম একদম না। এসো এসো, তাড়াতাড়ি এসো, তোমরা সবাই বেরিয়ে চলো, এখান থেকে বেরিয়ে যাও। মুভ মুভ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই, এখানে দাঁড়িয়েও না, চলে যাও এখান থেকে। কেউ যেন পালাতে না যাও পারে। এখান থেকে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। গাড়িতে বসো। এই, আমাকে যত ইচ্ছা মেরে নে, শেষ করে ফেল আমাকে। যদি আমাকে ছেড়ে দিস তাহলে তোমাদের মধ্যে কেউ বাঁচবে না। এই, এখানে কি নাটক চলছে বল? তোমরা সবাই মরবে। মুন্না, মার এটাকে, মেরে ফেল, শেষ করে দে। ছাড়বি না, ছাড়বি না। ওকে ছাড়ো, প্লিজ, ওকে কিছু করো না, আমি ক্ষমা চাইছি, প্লিজ ওকে কিছু করো না। এই, ছেড়ে দেবো, আমি ছেড়ে দেবো। আর এই হিরোইনকে নিয়ে চলে যাবে আর আমরা এখানে দাঁড়িয়ে তালি বাজাবো নাকি? ধর একে। এই তুই মার, ছাড়িস না, তুই তো কাছে যা। আমি ওকে ভালোবাসি, আমি বোনটাকে ভালোবাসি। আমাকে ভালোবাসিস? আয় কাছে আয়। আয় আমার কাছে হারামজাদি, আর তুই আমাকে ভালোবাসিস প্রোগ্রামকে দেখিয়ে দে। সারা গ্রামবাসীর সামনে দেখা তোর ভালোবাসা, আর ইংরেজিতে বল। আই লাভ ইউ। হ্যাঁ, আরো জোরে বল। আই লাভ ইউ। যদি তুই আমাকে ভালোবাসিস ওকে এক্ষুনি মার। চল, এক্ষুনি মেরে দিবি ওকে, এক্ষুনি গুলি মারবি। হ্যাঁ, ওকে মেরে ফেলবি, মার ওকে, মার মার বলছি। চালা গুলি, চালা। ছেড়ে দে প্লিজ, তোর সাথে আর বিয়ে হবে, তোর বিয়ে সাথে। আমার সঙ্গে করবে, ওর সঙ্গে না। ওর নাম মাথা থেকে মন থেকে মুছে ফেলতে যায়। চালা গুলি, চালা, মার ওকে, মার। ওরে, তোর ভালোবাসার সাথে সাথে একে না মারলে ওরা তোকে ছাড়বে এই কি না। নাটক চলছে? কি ফ্যামিলি ড্রামা চলছে এখানে? কোনো কথা হবে না, এখন শুধু বন্দুক চলবে, আর কোনো কথা হবে না। অর্চনা, মারো আমাকে। যে পরিবারের জন্য তুমি আমাকে ছেড়ে এসছো, ওদেরকে বাঁচানোর জন্য তুমি আমাকে গুলি মারো। চালাও গুলি, চালাও। দাঁড়িয়ে আছো কেন অর্চনা? চালা গুলি, চালাও। তুই ওকে মারবি না? মারবি না? দাঁড়া। তুমি ওকে কিছু করো না, আমি ওকে মেরে চালাও দিচ্ছি। গুলি, চালাও
ওকে মেরে দেখাও তুমি। দিদি, বাবা সুরেন্দ্র কোথায়? মা সুরেন্দ্রের কি হয়েছে? কোথায় আছে সুরেন্দ্র? সুরেন্দ্র, এদিকে এদিকে। এই কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সবাই কাঁদছে কেন? হ্যাঁ হ্যাঁ, সব গ্রামবাসীর সামনে তুই আমার ছেলেকে আই লাভ ইউ বলেছিলিস? তাহলে বলেছিলিস না আমার ছেলেকে আই লাভ ইউ বলেছিলিস তো? হ্যাঁ, খুশির ব্যাপার, আনন্দের ব্যাপার। এই কান্নাকাটি বন্ধ, কান্নাকাটি বন্ধ হলে একে তৈরি করো বউয়ের মতো, সাজাও আর নিয়ে এসো। ওকে আমি মেরে দেবো, শেষ করে দেবো, এই জুতো দিয়ে পিষে মেরে ফেলবো ওকে। তুই বিয়ে করবি আমার ছেলের সঙ্গে, আর ওর শ্মশান যাত্রা হবে গ্রামের বাইরে আজকে। মার মার, শেষ করে দে। ওকে টাচ করলে তোর হাত কেটে ফেলবো।
মেরে ফেলো হারামজাদাকে। মার! মারবে আমাকে? মারো তাহলে। আমাকে দেখে কেউ কিছু বলে, আমাকে দেখে সিটি বাজালে তুমি তাকে মারো। এটা কিরম মানসিকতা? তুমি আমাদের দুজনকে দেখে হিংসায় জ্বলে যাও। যে কোনো মেয়ে একজন সুপুরুষকে বিয়ে করতে চাইবে। আমার হাত দিয়ে সুরেন্দ্রের উপরে গুলি চালিয়ে তুমি কোন পুরুষত্ব দেখাচ্ছ? তুমি নিশ্চয়ই দেখেছো তোমার এলাকায় তোমার লোকেদের তোমার সামনে মেরে আমার জন্য এসেছে, শুধু আমার জন্য। তুমি যদি সত্যিকারের পুরুষ হও আর আমাকে বিয়ে করতে চাও তাহলে তোর এই চেলাগুলোকে ছেড়ে শুধু তুই একা সুরেন্দ্রকে মেরে দেখা, তাহলে আমি বুঝবো তুই পুরুষ মানুষ। এ কি বলছো তুমি? ও যেমন আমারও ছেলে তেমন তোমারও ছেলে। ভেবে চিন্তে কথা বল। কি বলছিস তুই? এই বন্দুক নিচে নামাও। এমন না, দেখা তোর দম। এই সুরেন্দ্র, এই সুরেন্দ্র, আমার ছেলেকে ছেড়ে দাও, না হলে ও মরে যাবে। আমি হাত জোর করছি। তোর দম আছে, তোর পাওয়ার আছে, আমি জানি। আমার ছেলেকে কেউ বাঁচাও, আমার ছেলেকে কেউ বাঁচাও। আমার ছেলেকে বাঁচাও। তুমি চলো চলো, আমার ছেলেকে বাঁচাও। তুমি একে বলে দাও একে আমার ছেলেকে বাঁচিয়ে দাও। তুমি একে বিয়ে করো, আমি কিছু বলবো না। আরে কি করছো তুমি? বলো না ওকে, তোমার কথা শুনবে ও। তোমার জন্যই সব করছে, আমি সব জানি। ক্ষমা, আমায় ক্ষমা করে দাও। আরে বলো না, তুমি বলো না ওকে একবার। তোমরা বিয়ে করে নাও। নাও 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 নাও। তোমরা বিয়ে করো। আমার ছেলেকে ছেড়ে দাও। আমরা গুলির সামনে পিঠ দেখাই না, বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকি। এটাই হলো আমাদের পুরুষত্ব। আমি তোমাদের প্রাণ চাই না, অর্চনার ভালোবাসা চাই। অর্চনা এখানে এসেছিল তোমাদের দুই পরিবারকে এক করার জন্য, আর সেই জন্যই তোমার ছেলেকে আমি তোমার থেকে দূরে সরিয়ে দেব না। আমি কাউকে খুন করতে চাই না, কিন্তু তুমি নিজেকে একটু বদলাও। মানুষের মন ভালোবাসা দিয়ে জয় করা যায়, বন্দুক দিয়ে নয়। ভালোবাসাই হলো ঈশ্বর।